এই দেখুন আলু দিয়ে ভেটকি মাছের তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এই দেখুন আমি সার্ভও করছি। এইভাবে যদি অল্প আলু দিয়ে ভেটকি মাছকে রান্না করা যায় তাহলে কতটা সুন্দর লাগে আপনারা নিশ্চয়ই ট্রাই করলে বুঝতে পারবেন। এই দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছি, কতটা ভালো দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। তো ভেটকি মাছ খেতে তো আমরা সবাই পছন্দ করি, আপনারা সকলে ভেটকি মাছের বিভিন্ন রেসিপিও করে থাকেন। তো আজ আমি ভেটকি মাছের একটা পদ রান্না করছি, সেটা হচ্ছে আলু দিয়ে ভেটকি মাছের ঝাল রান্না করব। এই দেখুন আমি দুটো বড় সাইজের আলুও কেটে রেখেছি, এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে। আর এই দেখুন আমি 7 পিস মাছ নিয়েছি। এই মাছটা আমাদেরই ড্রেনে মাছটা ধরা হয়েছে, অর্থাৎ আমাদের জল নিকাশি ব্যবস্থা রয়েছে আমাদের গ্রামে বাড়ি, তো সেখানে ফুট জাল বসিয়ে মাছটা ধরা হয়েছে। আমি ধরাটাও আপনাদের সাথে শেয়ার করেছি, এখন মাছটা রান্না সেটাও শেয়ার করছি। আলু দিয়ে সিম্পল যদি ঝোল করা যায় বা ঝাল বানানো যায়, ভেটকি মাছ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। বন্ধুরা আমি যেইভাবে করছি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগে। মাছটাতে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব, পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম। মাছটা রান্নার কিছু সময় আগে যদি লবণ হলুদ একটু ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছটা রান্নাতে বেশ খেতে ভালো লাগে, লবণ হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যায়। তো আমি এইভাবে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছটাতে ভালো করে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটা একটু দূরে সরিয়ে রাখলাম। আর আমি তো দেখিয়েছি আলু দুটো বড় সাইজের আলু এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। ভেটকি মাছের ঝোল রান্না বা ঝাল রান্না করতে হলে এইভাবে যদি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেওয়া যায় তাহলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আলুটা সরিয়ে রাখলাম। মশলাগুলো এবার দেখিয়ে দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ, বড় নয় মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে এনেছি। একটা টমেটো গ্রেট করে এনেছি। 1 টেবিল চামচ আমি আদা বাটা নিয়েছি। 3টা কাঁচা লঙ্কা আধা চিরা করে গ্রেট করে নিয়েছি। টমেটোটা পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে গ্রেভির টেস্টটা বেশ ভালো আসে। মশলা যদি ঠিকঠাকভাবে রেডি করা যায়, পেঁয়াজ বা টমেটো বা আর অন্য কোনো মশলা যদি ঠিকভাবে রেডি করা যায়, তরকারির টেস্ট কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আর গুঁড়ো মশলাগুলো কি ব্যবহার করছি দেখুন। আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য আধা চামচ প্লেন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা নিজেরা ঝালটা বুঝে ব্যবহার করবেন, বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর রেড চিলি পাউডার নিয়েছি কালারের জন্য, আধা চামচেরও কম নিয়েছি। আর আধা চামচ নিয়েছি ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। মোটামুটি সমস্ত কিছু দেখানো হয়ে গেছে। এবার রান্নার মূল পর্বে চলে যাব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ সরষা তেল দিয়ে দিলাম। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে, তেলটা বোঝা যাচ্ছে যে বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প মাছ দেব, আর মাছগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একসাথে
সব মাছ কিন্তু তুলে দেবেন না বন্ধুরা, অল্প অল্প মাছ দিয়ে মাছগুলো সব ভেজে নিতে হয়। আর ভেটকি মাছ খুব নরম জাতীয় মাছ, একটু পাট ছেড়ে যায়, একটু সাবধানে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হয়। দেখুন বন্ধুরা, মাছগুলো এক পাশ বেশ ভালোভাবে লালচে হয়ে গেছে। এইভাবে আমি সব মাছগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মাছগুলো। খুব একটা কড়া করার দরকার নেই, মাছ খুব একটা কড়া হয়ে গেলে কিন্তু মাছের টেস্ট কমে যায়। দুই দিকটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু মাঝখানে হালকা নরম থাকবে, তাহলে ওই মাছটাই তরকারিতে বেশি ভালো লাগে খেতে। এই দেখুন, এক পাশ আমি নেড়ে নিয়েছি, আর এক দিকটাও এইভাবে লালচে করে আমি ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, গোল্ডেন ব্রাউন করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে মাছ ভাজার পরে কড়াইতে অল্প তেল ছিল, তো ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। অল্প লবণ হলুদ দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। মাছটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করার জন্য আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ আমি 5 ফোড়নই ব্যবহার করলাম। ফোড়নটা বেশ লালচে হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধও চলে আসছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা 3টা চিড়ে নিয়েছি আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। এটা বেশ ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট ধরে নেড়ে নেব। ফোড়নের সাথে পেঁয়াজ আর আধা চিরা কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো যদি এইভাবে গ্রেট করে দেওয়া যায় বা পেঁয়াজ যদি গ্রেট করে দেওয়া যায়, তাহলে ঝোলের টেস্টটা বেশ দারুণ আসে, গ্রেভির টেস্টটা বেশ ভালো আসে। আপনারা এইভাবে করবেন। আর খুব যদি অসুবিধা হয় তাহলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, খুব একটা স্বাদের হেরফের হবে না। আলুটা আমি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, সেই কথা মাথায় রেখে স্বাদ অনুসারে আমি লবণটা ব্যবহার করলাম। যদি প্রয়োজন হয় পরের দিকে টেস্ট করে আর একটু দেবো। পেঁয়াজ টমেটোর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় যদি লবণটা ব্যবহার করা যায় তাহলে পেঁয়াজ টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়, গলেও যায়, বেশ ভালো হয়। তো পেঁয়াজ টমেটোর কাঁচা ভাবটা বেশ কমে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা বাটা যোগ করে দিলাম। তো আদা বাটা দেওয়ার পরে এটা আবার ভালো করে বেশ কয়েক সেকেন্ড ধরে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটো, পেঁয়াজ আর আদা বাটা, কাঁচা লঙ্কা, ফোড়নের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁচা ভাব চলে গেছে, একটা ভাজা ভাজা ভাব চলে এসছে, বেশ গলে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই পর্যায়ে আমি অল্প 1 চামচ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তার আগে আমি অল্প গরম জল ব্যবহার করব, যাতে নিচে না বসে যায়। অবশ্য আমি এটা গরম জলই ব্যবহার করলাম। এইভাবে অল্প জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেব। মশলাগুলো তো আমি আগেই দেখিয়েছি, এবার সমস্ত কিছু একসাথে ঢেলে দিলাম। ভালো করে বেশ কয়েক সেকেন্ড ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যদি ভালোভাবে কষানো হয় তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কষানো মশলা থেকে হালকা তেল রিলিজ করছি। তো এই পর্যায়ে আরও 2 একবার এইভাবে আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এতে ভেজে রাখা আলুটা আমি যোগ করে দেব। যে কোনো তরকারির সবজি যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তরকারির স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। তো মশলার সাথে আলুটা আরও 2-3 বার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলার সাথে আলুটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। একটা সসপ্যানে আমি কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম, জলটা অ্যাড করে দিচ্ছি।
যে কোনো তরকারিতে যদি বন্ধুরা গরম জল ব্যবহার করা যায় তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারির টেস্টটাও অনেকটা বেটার আছে। বেশ ভালোভাবে ফুটে গেছে, এই দেখুন। এই পর্যায়ে আমি প্রথমত মাছের মাথাটা তুলে দেবো। যে কোনো তরকারিতে তরকারি ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু মাছের মাথাটা অ্যাড করে দিলে ভালো হয়। আর বাদবাকি মাছগুলো আমি একটু পরেই যোগ করব, কারণ ভেটকি মাছ পাট খুলে যায়, নরম জাতীয় মাছ, তাই একটু পরেই দেবো। প্রথমত আমি মাথাটা দিয়ে দিলাম। প্রথমত আমি মাছের মাথাটা যোগ করেছিলাম তরকারিতে, এত সময় একটু ফুটেই গেল। এরপর আমি এই মাছগুলো যোগ করে দিচ্ছি। যেহেতু ভেটকি মাছ নরম জাতীয় মাছ বন্ধুরা, এইভাবে একটু পরে যদি দেওয়া যায়, মাথা থাকলে মাথাটা আগে তরকারির মধ্যে দিয়ে দিলে ভালো, কারণ মাথাটা কুক হতে একটু সময় যায়। তারপরে গাদা সাইডের মাছগুলো দিলে বেশ ভালো হয়। এইভাবে আপনারাও করবেন, না হলে ভেটকি মাছটা পাট ছেড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে। তরকারিটা বেশ অনেকটাই হয়ে গেছে। এবার মাছগুলো দেওয়ার পরে কিছু সময় ফুটিয়ে নেব, তারপর তরকারিটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো এই যে দেখুন, আলুগুলো ভালোভাবে কুক হয়ে গেছে। তো তরকারিটা প্রায় খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি তরকারিটা এবার নামিয়ে নেব। এই দেখুন, আলু দিয়ে ভেটকি মাছের তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এই দেখুন আমি সার্ভও করছি। এইভাবে যদি অল্প আলু দিয়ে ভেটকি মাছকে রান্না করা যায় তাহলে কতটা সুন্দর লাগে আপনারা নিশ্চয়ই ট্রাই করলে বুঝতে পারবেন। এই দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছি, কতটা ভালো দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলু দিয়ে একেবারে জ্যান্ত ভেটকির ঝালটা কেমন লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা, দেখেই খেতে ইচ্ছে করছে। তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। ভেটকি মাছকে যদি অল্প আলু দিয়ে রান্না করা যায় ভীষণই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমেও রেখেছিলাম, দারুণ সুন্দর একটা কালারও চলে এসছে। বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে। আজ তাহলে আসি বন্ধুরা, বিদায় নেবার পালা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, নমস্কার।